আমার বিবেক এটা হচ্ছে বড় আদালত। এই আদালতে যখন আমি কোনো বিষয়ে রায় দেব তখন এটা যেন ন্যায় সঙ্গত হয়, নিজের কাছে নিজে যেন ভালো থাকতে পারি। আপনি আদালতকে টাকা দিয়ে কিনতে পারবেন, থানাকে টাকা দিয়ে কিনতে পারবেন, সব কিছু টাকা দিয়ে কিনতে পারবেন, কিন্তু কারো বিবেককে টাকা দিয়ে কিনা যাবে? বিবেক মানুষের সবচাইতে বড় আদালত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় পরায়ণতা করো, ন্যায় বিচার করো, ন্যায়ের পক্ষে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আখলাকে হাসানার অন্যতম একটা আখলাক ছিল, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আপনি সবসময় হকের পক্ষে থাকেন, যেখানে হকের আওয়াজ সেখানে আপনি। আমরা তো জোয়ার যেদিকে আমরা সেদিকে, বাতাস যেদিকে আমরা সেদিকে, দেখি আগে জোয়ারটা কোন দিকে যায়, আর জোয়ার কোথায় যায় সেটা নয়। আপনার বিবেক কোথায় আছে? বিবেককে প্রশ্ন করেন, যেটা হক আমরা সেটা বলবো। এবং বিচারের ক্ষেত্রে আইন সবার জন্য সমান হতে হবে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলাকে ধরে আনা হলো, এই মহিলাটা চুরি করেছিল, তো চোরের শাস্তি হচ্ছে হাত কেটে দিতে হবে। মহিলাটা একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিল, তার বংশ একটা নামি দামি বংশ। তো সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মাত্র ইসলামের জয় জয়কার শুরু হয়েছে, আর তাদের বংশ মাত্র ইসলাম কবুল করেছে, এখনই যদি তাদের বংশের কাউকে আমরা এরকম শাস্তি দেই তাহলে তো তারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, তো তাকে মাফ করা যায় কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলতে দেরি নবীজি ইরশাদ করলেন, এই কারণে বিগত নবীর উম্মতের উপর আল্লাহ আযাব দিয়েছেন, কারণ তারা সম্ভ্রান্ত কাউকে দোষারোপ করার পরও তাকে ছেড়ে দিত, দুর্বল যারা থাকতো তাদেরকে শাস্তি দিত, দুর্বলদের শাস্তি দিত, আর বড় পরিবার, শক্তিশালী পরিবার, ধনাঢ্য পরিবারের মানুষ দেখলে তাদেরকে ছেড়ে দিত। এই কারণে বিগত নবীর উম্মতকে ধ্বংস করা হয়েছে। শুনে রাখো, যদি আমার কন্যা ফাতেমাও চুরি করত, আমি নবী হাত কেটে দিতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার আপনার দিকে আমরা যদি তাকাই, আমার ছেলে করেছে 7 খুন মাফ, আরেকজনের ছেলে করেছে, বাস এর কেমনে নাস্তে নাবুদ করা যায়। পান থেকে চুন কষতে দেরি, ঝগড়া আমরা লাগতে দেরি করি না, আর নিজে হাজারটা অন্যায় করতেছি, অপরাধ করতেছি, নিজের দিকে আমাদের কোনো খবর নাই।